হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য টকেটিভ টেলার। ক্যালেন্ডারে আমার ফেভারিট ডেটগুলোর মধ্যে 13ই মে হচ্ছে অন্যতম আরেকটা। হয়ে গেছে 12টা, হ্যাপি বার্থডে। এই যে এটাই হচ্ছে তার কারণ। 13 তারিখ অনির জন্মদিন। আমরা রাত 12টায় চকোলাভা কেক দিয়ে সেলিব্রেশন শুরু করলাম। মিডনাইট সেলিব্রেশন। রাতের পর্ব মিটিয়ে হলো সকাল, আর সেদিন ছিল কোর্ট মানে প্রচণ্ড তাড়াহুড়ো। কিন্তু জন্মদিনের সকালের খাওয়া দাওয়া কি একেবারে অর্ডিনারি হলে চলে? তাই যতটা পেরেছি করে দিয়েছি। ও যেরকমটা খেতে ভালোবাসে, মানে ভাত, ডাল, ডাঁটা আলু পোস্ত, ওদিকে 5 রকম ভাজা, মাছ ভাজা ছিল, পায়েস, চাটনি, দই, মিষ্টি, অল্প অল্প করে খেয়ে গেছে সব। ওকে, তো আজকে দাদার বার্থডে, আর বৌদিভাই একটা কেক অর্ডার করেছে, আর দিয়ে ওটা নিচে নিতে গেছে। আই গেস ও নিয়ে চলেও এসছে। দুজনে কিচেনে আছে, চলো গিয়ে দেখি। এই ভদ্রমহিলা এত পাকা, আমার ফোনটা নিয়ে কখন যে বকবক করেছে আমি লিটারালি জানিই না। সে যাই হোক, 4টের মধ্যে কেক ডেলিভারি হয়ে যাওয়ার কথা ছিল, তাই হয়েছে। দেন আমরা সারা দুপুর ধরে বসে ঘরটা ডেকোরেশন করলাম। রুমটা ক্লিন করা, ঝাড়া মোছা, তারপর স্নান, খাওয়া, এই সমস্ত সেরে যখন উঠলাম দেখি ঘড়িতে বাজে 4:10। স্বাভাবিকভাবেই প্রচুর কাজকর্ম ছিল। তো যাই হোক, আমরা 3জন মিলে একটুখানি সাজিয়ে রাখলাম বেলুনস দিয়ে, এই হ্যাপি বার্থডে ব্যাপারটাকে টাঙিয়ে। ভারী চমৎকার লাগছিল দেখতে। দেন ওই 5:30 6টা নাগাদ আমি গেলাম রান্নাঘরে। ডিনারে আমি টিঙ্কু আর নীলাঞ্জনদাকে জাস্ট ইনভাইট করেছিলাম। নীলাঞ্জনদা পরে অফিস থেকে এসছে, টিঙ্কু আগে চলে এসেছিল দাদার জন্য একটা সুন্দর কেক বানিয়ে নিয়ে। ডিনারে আমাদের মেনুতে হয়েছিল পোলাও, পনির আর চিকেন। পোলাওটা বানিয়েছিলেন শ্বশুরমশাই, পনির আর চিকেন বানিয়েছিলাম আমি। প্রথমে ভেবেছিলাম যে কোনো রেস্টুরেন্টে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করব, তারপরে সিদ্ধান্ত হলো যে না, ঠিক আছে, আমি রান্নাবান্না করব, একসাথে বাড়িতে খাওয়া দাওয়া হবে। অ্যান্ড দিস ইজ দ্য কেক। অনেক ভেবে এই কনসেপ্টটা আমার মাথায় আসে। লিখেছিলাম যে তোমার জীবনের অন্তত একটি ফুল যেন ফুটিয়ে রাখতে পারি। মানুষ, জীবন দুই পরিবর্তনশীল। আজ, কাল, পরশু কোনোটার কথাই আমরা জানি না। একসঙ্গে থাকবো ভেবে যারা জুড়েছি, তারা যেন একে অপরকে ভালো রাখতে পারি। স্বামী স্ত্রীকে ছাপিয়ে অনেক বেশি বন্ধু হলে রোদ, জল, হাওয়া আর অনেকটা স্পেস পাওয়া যায়। তাতে সম্পর্ক সুস্থ সবল থাকে, সবুজ থাকে। এই সব ভাবতে ভাবতেই হঠাৎ করে এই লাইনটা আসে। যাই হোক, এই যে বার্থডে বয়ের কেক কাটিং পর্ব চলছে। আমাদের জীবনের যারা কাছের মানুষ, পছন্দের মানুষ, তাদের এই ছোট্ট ছোট্ট খুশিগুলোই আমাদেরকে অনেকটা ভালো রাখে। অনির মা মানে আমার শাশুড়ি মাকে সবসময় মনে পড়ে, সেদিন আরো বেশি করে মনে পড়ছিল। যাই হোক, এভাবেই ভারী চমৎকার কেটে গেল দিনটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।